নমস্কার, বসুধার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগের দিন স্বামীজির লঙ্কা খাওয়া নিয়ে গল্প করেছিলাম। আজকে আমার বিষয়বস্তু স্বামীজির রান্না করা। শঙ্করের লেখা অচেনা অজানা বিবেকানন্দতে তার রন্ধন প্রক্রিয়া এবং তার রান্নার প্রতি যে প্রীতি সে কথা বহুবার উল্লেখ করা হয়েছে। তো এক জায়গায় শঙ্কর বলছেন যে একজন মহিলার বাড়িতে স্বামীজি রান্না করতে গেছেন এবং সেখানে কিভাবে তার রান্নার শৈলী সকলকে বেশ আনন্দ দিয়েছে এবং উনি নিজে রেঁধে কতটা আনন্দ পেতেন, আজকে সেই গল্পই আপনাদেরকে শোনাবো। দেখা যাচ্ছে এই পর্যায়ে স্বামীজি চুরুট খাওয়া হয় বর্জন করেছেন, না হয় কমিয়ে দিয়েছেন। মানে স্বামীজি যখন মার্কিন মুলুকে দ্বিতীয়বার গেলেন সেই কথা বলা হচ্ছে আর কি। ওই পরিবারেই স্বামীজির মধ্যাহ্ন ভোজনের সংক্ষিপ্ত বিবরণ, মাটন, বিফ কখনোই নয় এবং নানান রকমের শাকসবজি। ওর বিশেষ প্রিয় কড়াইশুঁটি। এই পর্যায়ে ডেজার্ট হিসেবে মিষ্টির পরিবর্তে ফল, বিশেষ করে আঙুর খেতে উনি খুব ভালোবাসতেন। আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যাদের বাড়িতে স্বামীজি আতিথ্য নিতেন তাদের একাধটা পদ রান্না করে তিনি খাওয়াতে চাইতেন। অর্থাৎ রান্নার প্রতি ওনার কিন্তু একটা ভীষণ ভালোবাসা ছিল, খাওয়াতে ভালোবাসতেন এবং খেতেও ভালোবাসতেন। আমাদের মতো নুলো জগন্নাথ হয়ে অতিথি সেবা উপভোগ করা তার ধাতে সইত না। একজন মার্কিন মহিলা মিসেস উইকফ জানাচ্ছেন, স্বামীজি তাকে শুধু ডিনার তৈরিতেই সাহায্য করতেন না, মাঝে মাঝে পরিবারের সবকটা পদই তিনিই রেঁধে ফেলতেন। আরেকজন মহিলার মন্তব্য, নিক্রন পার্কে আমাদের বাড়িতে যখন আসতেন থাকতেন তখন একটা না একটা মিল তিনি রাঁধবেনই। আর এক মহিলা জানাচ্ছেন, তিনি চাপাটি ও কারি রাঁধতে উৎসাহী হয়ে উঠতেন। অনেক মশলা তাকে গুঁড়োতে হতো, তার জন্য মেঝেতে বসে পড়া পছন্দ করতেন। আমরা ভারতীয়রা সমস্ত কিছুতেই একটু মশলাপাতি দিয়ে স্পাইসি করে খেতে ভালোবাসি, তো তার অভ্যেস ওনার মধ্যেও দেখা গেছে। মশলা গুঁড়ো করে মাখনে ভেজে ফোড়ন দেবার সময় রান্নাঘর থেকে এমন ধোঁয়া উঠতো যে উপস্থিত মহিলাদের চোখে জল এসে যেত। সমস্ত পরিবারের জন্য রাঁধতে হলে তার আনন্দের সীমা থাকতো না। স্বামীজির এই রান্না সম্বন্ধে মার্কিন গৃহবধূ পরম বিস্ময়ে বলেছেন, ইলাবোরেট ও অ্যালার্মিং, এলাহি এবং বিপজ্জনক। একই সঙ্গে সেটা ভীষণ বিস্তৃত হতো এবং ওদের পক্ষে খুব বিপজ্জনক, যেহেতু আমরা জানি যে বিদেশিরা একটু ব্ল্যান্ড খাবার খেতেই তাদের পছন্দ এবং তাদের মেনুগুলো ওরকম ভাবেই করা থাকে। একবার খাওয়া দাওয়া শেষে বিবেকানন্দ জানতে চাইলেন, পদটি ভালো লেগেছে তো? মিসেস ওয়াইকফ উত্তর দিলেন, হ্যাঁ। স্বামীজির প্রশ্ন, সত্যি কথা না সির্ফ বন্ধুত্ব রাখার জন্য বলছো? মিসেস উইকফের মধুর স্বীকারোক্তি, বন্ধুত্ব রাখার জন্যই বলছি। অর্থাৎ সে হয়তো এই মশলা দেওয়া খাবার তেমন একটা ভালোবাসতে পারেনি, বা তার কোথাও গিয়ে মানে যেহেতু তাদের অভ্যেস নেই তার হয়তো অসুবিধা হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দের এই খাদ্যপ্রীতি এবং খাওয়ানোর কথা, এই গল্প কিন্তু আমরা এই অচেনা অজেনা বিবেকানন্দ বা স্বামীজি সম্পর্কে অন্যান্য মহারাজদের যে লেখা আছে তাতে কিন্তু বহুবারই পেয়েছি। তো ভবিষ্যতে যদি আবার এরকম ধরনের কোনো লেখার আমি সন্ধান পাই, আবার আপনাদের কাছে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর হ্যাঁ, বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করবেন। আপনাদের সবার উৎসাহের জন্য ধন্যবাদ।